Hey, it's me. This is Designer 2.8. So today I'm back again. আজকে আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার দোকানের উপরে যে বিলবোর্ডগুলো যে শাটারের উপরে যে স্টিকারগুলো লাগায় অ্যাজ ইউজুয়াল। তো নর্মালি আমি সেই কাজটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের কাছে এই কাজটা অনেক জটিল মনে হতে পারে, যারা অ্যাকচুয়ালি কোনো হাউসে প্রফেশনালি জব করেন নাই, তাদের কাছে একটু আনপ্রেডিক্টেবল অথবা একটু একটু প্রবলেম হতে পারে। বাট সেই কাজটা খুবই সহজ। এই জন্য আমি এই কাজটাও দেখাচ্ছি কীভাবে করতে হয়, কীভাবে অ্যাকচুয়ালি আইডিয়া জেনারেট করতে হয়, কীভাবে আপনি সাইজ নেবেন, কীভাবে কোন জায়গায় কোন লেখাটা প্লেসমেন্ট করবেন, সেই কাজটাই আমি দেখাচ্ছি ফর বিগিনার। সো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, লেটস গো। ওকে, তো আমি কন্ট্রোল N দিব, ফটোশপ দিয়ে আমি কাজটা করছি। আপনারা চাইলে ইলাস্ট্রেটর করতে পারেন। তো আমি ফটোশপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি 8 ফিট 8×12 96, এবং নিচ্ছি হাইট অবভিয়াসলি 1 ফুট 12 ইঞ্চি, রেজুলেশন 72 রাখছি। আর কালার মোডটা CMYK অবশ্যই, যেহেতু প্রিন্টের জন্য করছি। ওকে, তো আমার দেখেন আমার সাইজটা এখানে চলে আসছে। আর্টবোর্ডটা আমি এটাতেই কাজটা করব। তো আমি সেই জন্য আমি লেখা লিখে রেখেছি। আমি লেখাটা নিয়ে আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি লেখাটা এখানে দিয়ে দিব। দেখেন আপনাদের শাটারের যে উপরে যে স্টিকারগুলো হয়, তো এগুলা অ্যাকচুয়ালি আপনার মাঝখানে আপনার যে হেডলাইনটা আছে, আপনি হেডলাইনটা এইভাবে দিয়ে দিতে পারেন। তারপর সাইডে যে লেখাগুলো আছে এগুলো একটু আপনি ডিজাইন করতে পারেন আপনার মন মতো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটা নিচ্ছি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, সেটা নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। কন্ট্রোল এবং এই যেটা আছে স্পেস বার যেটা আছে, এটা চেপে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা বড় ছোট করতে পারবেন। ওকে, খুবই সিম্পল। তো আমি এইভাবে ড্র করছি, করার পরে দেখেন এটা আমার হোয়াইট আছে কালার, সেজন্য এটা সরি। তো আমি এটাকে একটু কার্ভ করে দিব। এটাকে আমি 80 করে দিচ্ছি কার্ভ, বা আরেকটু কার্ভ যদি আমি চাই তাহলে আমি 120 করে দিচ্ছি, তাহলে আরও কার্ভ হয়ে গেছে। তো এটাকে আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি কালারটা একটু ডিফারেন্ট আমি এই টাইপের নিই। ওকে, সো এখন আমি মুভ টুল নিব। মুভ টুল নিয়ে আমি কন্ট্রোলটি দিয়ে ধরে আমি এটা একটু ঘুরিয়ে দিব। হ্যালো, ওকে, লাইক দ্যাট। আমি এটা এভাবে দিয়ে দিলাম। তো আমি এটাকে হোয়াইট দিই, নো প্রবলেম। দেখেন আমি হোয়াইট দিচ্ছি, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি এফেক্টসে যাব, ড্রপ শেডে যাব, ড্রপ শেড। ওকে, হাউ টু মেক ড্রপ শেড। কীভাবে আপনি ড্রপ শেড দিবেন দেখেন। এই ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি, সাইজটা একটু ইনক্রিজ করে দিচ্ছি। আমি অপোসিট একটু কমিয়ে দিচ্ছি, 11 রাখছি। ওকে, ফাইন, এটা হয়ে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল J দিয়ে আরেকটা কপি করব। কন্ট্রোল J কপি করলাম, কন্ট্রোল T দিয়ে ধরবো, শিফট অল্টার। ওকে, আমি এটা একটু বড় করে দিচ্ছি। ফাইন, দেখেন। তো আমি এটাকে আরেকটা কন্ট্রোল J দিয়ে আরেকটা কপি করব। লাইক দ্যাট। ওকে, তো আমার এটা হয়ে গেল। এখন আমি এখানে কিছু লেখা বসিয়ে দিব। দেখেন লেখা আমি এখানে কিছু লেখা বসিয়ে দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন। তো এখানে যে লেখাগুলো আমি বসাবো, সেই লেখাগুলো অবভিয়াসলি একটু আপনাকে এখানে নাম, ফোন নাম্বার, বা কি সে বিক্রি করে, লাইক দ্যাট, এই ধরনের জিনিসগুলো এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তো আমি লেখাটা লিখে রেখেছি, যেহেতু আমি লেখাটা সবগুলো ধরে নিয়ে যাচ্ছি। দেখেন আমি বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
আমি কী কী লিখবো এখানে, কী কী রাখবো, বা কীভাবে জিনিসটা অ্যাকচুয়ালি আমি এখানে সাজাবো। হ্যাঁ, আপনারা কীভাবে দিবেন দেখেন, আমি এখানে মোবাইল নাম্বার। ওকে, তো আমি এগুলো বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে সেটিংটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এটা Ctrl+X দিয়ে কাট করে নিলাম। এখানে প্রোপ্রাইটারটা আমি চাইলে পুরোপুরি লিখে নিতে পারি, নো প্রবলেম। আমি লিখে নিচ্ছি, প্রোপ্রাইটারটা আমি লিখে নিলাম। তো মোবাইল নম্বরটা আমি উপরে দিয়ে দিচ্ছি। সরি, আমি প্রোপ্রাইটার যেটা আমি Ctrl+V দিয়ে এটা পেস্ট করে দিলাম। একটু ছোট করে দিচ্ছি, নো প্রবলেম। তাহলে প্রোপ্রাইটারটা আমার আরও ছোট দরকার, আমি আর একটু ছোটো করে দিচ্ছি। প্রোপ্রাইটারটা আমি ব্ল্যাক করে দিই, এখান থেকে কালারটা হ্যাভ এ লুক, ব্ল্যাক করে দিলাম। এবার মোবাইল নম্বরটা আমি Ctrl+X দিয়ে কাট করে ব্যাক স্পেস চাপলে, একটা ব্যাক স্পেস চাপলাম, তাহলে এটা এখানে চলে আসছে। ওকে, তো আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি, এটাকে আমি ব্ল্যাক করে দিব। এটাকে Ctrl+Alt চেপে একটা কপি করব, ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে আমি মোবাইল নম্বরটা পেস্ট করলাম। Ctrl+T দিয়ে ধরবো, Alt+Shift চেপে একটু বড় করে দিচ্ছি। তো আমি এটাকে একটু ইংলিশ করে দিচ্ছি নাম্বারটা, আর নাম্বারটাকে আমি একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি আমি, দেখেন এটা রেখে দিচ্ছি। তো ঠিকানাটা আমি আর একটু ছোট করে দিব, দেখেন একটু ছোট করে দিচ্ছি এখানে, এটা তো ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো দেখেন আমার জিনিসটা কিন্তু এখন এই পর্যায়ে আছে। ওকে ফাইন। এখন আমি চাইলে দেখেন, এখন এটা সব সাদা। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। দেখেন এভাবে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নেওয়ার পর আমি এটাতে ডাবল ক্লিক করে এখানে একটা গ্রিন টাইপের এই কালারটা নিয়ে নিচ্ছি। দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা Alt+Shift চেপে এখানে নিয়ে আসছি। দেখেন নিয়ে আসার পরে আমি এটাকে Ctrl+T দিয়ে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাভ এ লুক, একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখেন, তো ঘুরিয়ে দেওয়ার পর আমি লেখাটা এটাতে সেট করব। কিভাবে সেট করি দেখেন, এই যে আমি এভাবে দিচ্ছি, এটাকে Ctrl+T দিয়ে ধরে একটু ঘুরিয়ে দিব, এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিব। দেখেন লেখাটাকে আমি অল্টার ব্যাকস্পেস চাপলে এখান থেকে ফিল কালারটা চলে আসছে। তো আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি, তো সেই জন্য এখান থেকে ডাবল ক্লিক করব, একটু এই কালারটা দিয়ে দিই। ফাইন, দেখেন আমার এটা কিন্তু একটা শেপে চলে আসছে। তো আমি এটাকে আবার একটা অল্টার চেপে ধরে একটা কপি করলাম। কপি করার পরে আমি যদি এই শেপটাই আবার এখান থেকে নিয়ে আসি অল্টার চেপে ধরে, দেখেন খুব সিম্পলভাবে আমি দেখাচ্ছি একটা কাজ। অত ভেক্টর কোনো কিছু আমি কোনো প্রিফিক থেকে কোথাও থেকে আমি কোনো ডাউনলোড করছি না, জাস্ট আমি এখান থেকে সিম্পলি দেখাচ্ছি একটা কাজ কীভাবে করতে পারেন আপনারা খুব সহজে। ওকে, তো এইভাবে এটাকে আর একটু ঘুরিয়ে দিচ্ছি, আরও একটু বড় করে দিচ্ছি। দেখেন ফাইন, এটা এইভাবে রাখি আমি। তারপর আমি এটাকে এই শেপটাকে আমি Ctrl+J দিয়ে একটা কপি করব। কপি করার পর আমি এটাকে এখানে একটু ছোট করে দিচ্ছি। দেখেন, তো এখন আমি এটাতে যদি একটু স্ট্রোক দিই, আমি স্ট্রোক দিয়ে ইউজ করতে পারি। স্ট্রোকটা যদি আমি ব্ল্যাক ইউজ করি, দেখেন আর একটু ভালো লাগবে মেবি। আর একটু ছোটো করে দিই ব্ল্যাকটা, এই রাখি। ওকে, এখন আমি নিচেরটা ধরবো। ওকে, নিচেরটা ধরে Ctrl+J দিলে একটা কপি হয়ে যাবে। আর আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, দেখি কেমন লাগে। এটাকে আমি র্যান্ডমভাবে ঘোরাচ্ছি, দেখেন আমি মেবি এটা রাখতে পারি, নো প্রবলেম। তো আমি এখানে কিছু ইমেজ ইউজ করব, লাইক দ্যাট। ওকে, এই জাতীয় কিছু ইমেজ আমি এখানে ইউজ করতে পারি। ওকে, তো আমি এটা নিয়ে আসি,
এই ইমেজটা এখানে বসিয়ে দিই, কন্ট্রোল টি দিয়ে ধরবো, অল্টার শিফট চেপে একটু ছোট করে দিচ্ছি, এটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এই ইমেজটা নিয়ে আসি, এটা আমি এখানে বসিয়ে দিই। দেখেন খুব সহজে একটা শাটার স্টিকার কীভাবে করা যায় আমি তার সেই স্যাম্পলটাই আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে খুব সহজে চিন্তা ভাবনা করে কাজ করবেন। খুব কঠিন কিছু না, হ্যাঁ, খুব সহজেই আমি কাজটা দেখাচ্ছি। এখানে তো আহামরি কিছু না, দেখেন। ওকে, হয়ে গেল। কিন্তু এবার দেখেন এটা কিন্তু একটা শাটার স্টিকার হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এখানে কাজ করলে আরও করতে পারি। দেখেন আমি যদি জুয়েলারিটাকে একটু কাস্টমাইজ করি লাইক দ্যাট, এফএক্সে যাই, আমি একটু ড্রপ শেড ইউজ করি। হ্যাঁ, ড্রপ শেডটা যদি আমি এখান থেকে সায়ান ইউজ করি লাইক দ্যাট, আমরা 100 সায়ান ইউজ করতে পারি। একটু বাড়িয়ে দিই, আমি ওপাসিটিটা আমি ফুল করে দিচ্ছি, স্টকটা একটু বাড়িয়ে দিলাম, স্টকটা আমি হোয়াইট দিব, স্টকটা আমি আর একটু বাড়িয়ে দিই। ড্রপ শেড আমার বেশি হয়ে গেছে, মেবি এটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, এই রাখছি। ওকে, এই রাখছি। এখন আমি লেখাটাকে যদি একটু ভ্যাভেলান অ্যাম্বোস দিতে পারি, ভ্যাভেলান অ্যাম্বোসে গেলাম, লেখাটাকে একটু সাইজটা একটু ইনক্রিজ করে দিলাম। এখানে কালারটাকে আমি হোয়াইটটাকে আমি রেড করে দিই, আমি রেড করে দিলাম। হ্যাঁ, এখানে অপোসিটি একটু কমিয়ে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে, এই রাখি। ওকে, দেখেন এখন কিন্তু একটা ডিজাইনের কিন্তু দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি চান পিছনে কোনো হোয়াইটের জায়গায় কালার ইউজ করবেন, ইউ ক্যান ইউজ। হ্যাঁ, আপনি যদি আমি এটা ইউজ করি, দেখেন এটাও করতে পারি, নো প্রবলেম। ওকে, আমি কালারটা আমি খুব ইউজ করলাম কীভাবে, দেখেন ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করলাম। ওকে, তারপর আমার এই যে এখানে ফিল কালার আছে, ফিল কালারটা আমি ইউলো সিলেক্ট করলাম, ইউলো যদি আমি 100 সিলেক্ট করলাম। এখন এই কালারটা আমি অ্যাপ্লাই করবো, হাউ টু অ্যাপ্লাই দিস কালার ইন দিস ব্যাকগ্রাউন্ড। সো ইটস এ সিম্পল। ওকে, আপনি কালারটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে অল্টার ব্যাক স্পেস চাপলে দেখেন কালারটা কিন্তু আমার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? খুবই সিম্পল, কালারটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি চাইলে পিছনে যে এটা কালারটা আছে, আমি এটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, এটা দিতে পারি, বা হালকা কালার দিতে পারি, বা অরেঞ্জ টাইপের যদি আমি দিই, এটাও ইউজ করতে পারি, নট ব্যাড। ওকে, এখন আমি এখানে যেগুলো, এখানে সবগুলো হোয়াইট হয়ে গেছে। ওকে, আমি সেকেন্ডটাকে ধরে আমি এখান থেকে এফএক্সে যাব, স্ট্রোক ইউজ করব। স্ট্রোকটা অবভিয়াসলি আমি ব্ল্যাক ইউজ করব। দেখেন এখানে একটু বাড়িয়ে দিই স্ট্রোকটা, এটা রাখি, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন আপনি চাইলে মোবাইল নাম্বারগুলোর নিচে যদি কোনো কালার ইউজ করতে চান, ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেবেন, রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নেবেন, নেওয়ার পরে এটা ড্র করবেন এখান থেকে, দেখেন। হ্যাঁ, আপনার রাউন্ডটা যদি চান আরও ঘুরিয়ে দিবেন, এখানে 400 দিচ্ছি। এবার আমি এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখানে রেড কালার করে দিচ্ছি, তাহলে লেখাটা আমার কি এর বিপরীত অবশ্যই দিতে হবে, আমার হোয়াইট করে দিই, লেখাটা হয়ে গেল। এবার আপনি চাইলে প্রোভাইডারও সেম জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং প্রোভাইডারের কালারটা যদি আমি একটু গ্রিন টাইপের ইউজ করি, সেটাও ইউজ করতে পারি। আমি চাইলে এটাকে আমি অল্টার ব্যাকস্পেস চাপটা, এটা ইউলো কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি নিচের কালারটা যদি আমি ব্ল্যাক দিয়ে দিই, মেবি আর একটু ভালো লাগবে দেখতে, দেখেন। ওকে, খুবই সিম্পলের মাঝে আমি কাজটা দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। আর অন্য কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারছি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপর চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আরেকটা সিলেক্ট করি, আমি দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা অল্টার চেপে ধরে একটা নিয়ে আসলাম। এটা কালারটা যদি আমি একটু লাইট করে দিই এখানে, তো এটা উপরে চলে আসছে, এটা কন্ট্রোল ব্যাক স্পেস থার্ড ব্যাকের চাপ, এটা নিচে চলে আসবে। আমি যদি এটাকে অল্টার চেপে ধরে আরেকটা নিয়ে আসি, দেখেন। ওকে, আমি এই রেখে দিই, এই রেখে দিতে পারি আমি, নো প্রবলেম। ওকে, এটাও রাখতে পারি।
দেখেন এটাও একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। ওকে, তো এখন আপনি এই এই দিকটা যদি চান একটু কাজ করতে পারেন। আপনি চাইলে কাজ করতেই পারেন আপনার মন মতো, যদি আপনার ভালো লাগে, যদি যে মনে হয় যে ইয়েস এই কাজটা করলে মেবি ডিজাইনটা আরও ভালো লাগবে, আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, ওকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু আর তেমন কিছু আমার কাছে মনে হয় না, এখানে আর অনেক কিছু কাজ করার আছে। হ্যাঁ, খুবই শাটারের যে স্টিকারগুলো হয় মেবি অ্যাজ ইউজুয়াল, যে দেখা যায় কোনো মুদি দোকানের হয়, হ্যাঁ, দোকানের নামটা হয় এভাবে বড় করে দিবেন, এখানে সকল প্রকার যা যা আছে লেখাটা দিয়ে দিবেন, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, তাদের অ্যাড্রেস, এখানে কিছু প্রোডাক্টের ছবি পিক দিয়ে দিলেন, দ্যাটস এনাফ। বাস এইভাবে আপনার একটা শাটারের স্টিকার বা একটা, হ্যাঁ, আপনারা বিলবোর্ড বা একটা সাইনবোর্ড, হ্যাঁ, এই দোকানের জন্য বা কোনো যে কোনো শপ, এনি কাইন্ড অফ শপ, ইউ ক্যান ডু লাইক দ্যাট। হ্যাঁ, আপনি এই ধরনের ডিজাইন করতে পারেন যদি ভালো লাগে। তোকে তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।